উপর থেকে দেখা যায় গরমের সিজনে ক্ষেতের যে ছোট ছোট কাঁচামরিচ আছে না, একদম কচি, সেটা পাওয়া যায়। এখানেও অনেক কাঁচামরিচের মধ্যে খুঁজে আমি পেয়েছি। তো এটা আমার খুবই পছন্দের একটি ভর্তা, তাই ভাবলাম কাঁচামরিচ ভর্তা করব, তার সাথে একটু শুটকি দিয়ে দেই। তো এখানে বিভিন্ন প্রকারের ছোট ছোট শুটকি, এটা খুব ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে আমি একটু তেলের মধ্যে ভেজে নিব। এরপরে আমি কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন ভেজে এই শুটকি ভর্তাটা করব। এই ভর্তাটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা ছোটোবেলা নানি দাদির হাতে অনেক খেয়েছি, সেটা মনে পড়তেই আজকে তৈরি করে নিয়েছি। চলুন আপু ভাইয়েরা, একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেই। এখন আমি শিলপাটায় ভর্তাটা করে নেব। এই জন্য সব কিছু নিয়ে স্বাদমতো লবণ দিয়ে এক হাতে ক্যামেরা ধরে এক হাত দিয়ে একটু বেটে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে ক্যামেরাটা স্ট্যান্ডেও বসায়নি, বাচ্চাদেরকেও হেল্প নিতে ডাকিনি, যার জন্য একটু ঝুলাচ্ছে, তো এটা ইগনোর করবেন। ভর্তাটা আমার বাটা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। ছোটোবেলায় বৈশাখ মাসে গাছের মরিচ দিয়ে এই ভর্তাটা নানি দাদির হাতে খেয়েছি। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেটা মনে পড়তেই আজকে আবার তৈরি করে নিয়েছি। তো এটা দিয়ে পুরো 1 প্লেট ভাত আমি তৃপ্তি নিয়ে খেয়েছি। ভর্তা মানে আমার ইমোশন। তো আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।